সংস্কৃতি জাতির প্রাণ। গান, নাচ, আবৃত্তি, নাটক আমাদের হৃদয়ের ভাষা। সংস্কৃতি শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মার খোরাক। আজকের এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের সংস্কৃতিকে লালন ও চর্চার এক মহামঞ্চ। সংস্কৃতি মানুষের আত্মাকে সুন্দর করে, হৃদয়কে নির্মল করে এবং সমাজকে আলোকিত করে। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম শিমুলতলি কুটির শিল্প ও বাণিজ্য মেলার আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায়। চলে আসলাম শিমুলতলি গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলায়। এই বাণিজ্য মেলা আমাদের ঐতিহ্য ও আধুনিকতার এক মিলনমালা, যেখানে হাতের কারুকাজের সৌরভ ছড়িয়ে পড়ে ব্যবসার এক নতুন দিগন্তে। এখানে সমবেত হয় হাজার হাজার মানুষ। কর্মব্যস্ততার মধ্য দিয়ে এই মেলাটি যেন একটি মিলনমেলায় পরিণত হয়। বাণিজ্য মেলায় কেনাকাটার মজাই একটু আলাদা। এখানে শুধু কেনাকাটাই নয়, থাকে নতুন নতুন জিনিস দেখার আনন্দ, ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও সৃজনশীলতার নতুন ছোঁয়া। একই ছাদের নিচে এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রান্তের শিল্পকর্ম, পোশাক, খাবার, কুটির শিল্প সব মিলিয়ে যেন এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। বাণিজ্য মেলায় শুধু কেনাকাটার প্রয়োজনই পড়ে না, এখানে নতুন নতুন অভিজ্ঞতারও সঞ্চয় করা যায়। এখানে প্রতিটি স্টল এক একটি যেন নতুন গল্প, প্রতিটি পণ্যে এক একটি সংস্কৃতির পরিচয় বহন করে। তাই চলে আসলাম মেলার ভিতরে। ভিউয়ার্স, আপনারা যেভাবেই এই কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আসতে পারবেন, একটু বলে রাখি, গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা যে কোনো একটি অটো বা রিকশায় করে শিববাড়ি রোডে আসতে হবে। শিববাড়ি রোড থেকে আপনাদের আবারও অটো বা রিকশায় করে শিমুলতলি কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আসতে পারবেন। এখানকার পরিবেশ আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। এবারে চলে আসলাম বক্সারের পাঞ্চ প্রতিযোগিতায়। আসলে বক্সারের পাঞ্চ প্রতিযোগিতা হচ্ছে এটি শক্তির একটা প্রকাশ মাত্র। এটা আত্মবিশ্বাস, অনুশাসন আর মনোবলের একটি প্রতীক। মুষ্টিবদ্ধ হাতের আঘাতের মাধ্যমেই আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। অনেকের ন্যায় আমিও চলে আসলাম বক্সারের পাঞ্চ প্রতিযোগিতায়। এবারে আঘাত করলাম, দেখার বিষয় কত দূর পর্যন্ত যেতে পেরেছি। আসলে জয় বা পরাজয় সেটা বিষয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই মুখ্য বিষয়। অনেকেই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। একজন বক্সার পাঞ্চ কেবল প্রতিদ্বন্দ্বীকে আঘাত করে না, নিজের সীমাবদ্ধতাকেও তারা ভেঙে দেয়। পাঞ্চের শক্তি আসে শরীর থেকে, আর এই শক্তি সাহস যোগায় অন্তরে। বক্সারের পাঞ্চ হলো ন্যায় আর অন্যায়ের মাঝে দাঁড়িয়ে লড়াই করার একটি প্রতীক। সম্মানিত ভিউয়ার্স, বক্সারের এই পাঞ্চ প্রতিযোগিতায় সত্যি আমি অনেক অনুপ্রাণিত। আসলে আমি কখনো পাঞ্চ করিনি, তাই এক ভাই আমাকে দেখিয়ে দিচ্ছেন। এবারে পরের আঘাত করলাম, এবারে দেখার বিষয় কত দূর পর্যন্ত যেতে পেরেছি। ভূতের বাড়ি মানেই রহস্য, ভূতের বাড়ি মানেই ভয়, ভূতের বাড়ি মানেই রোমাঞ্চের এক অদ্ভুত ব্যাপার। সম্মানিত ভিউয়ার্স, নিঃশব্দ অন্ধকার, কড়িকাঠের শব্দ আর হঠাৎ হারিয়ে যাওয়া ঝাপটা অন্ধকার, সব মিলিয়ে ভূতের বাড়ি যেন কল্পনার এক অন্য জগৎ। ভয়ের মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের কৌতূহল, যা মানুষকে টেনে নিয়ে যায় আলাদা জগতে। ভূতের বাড়ি শুধু ভয় নয়, সেখানে লুকিয়ে থাকে অদেখা রহস্যর গল্প। এই রহস্যকে দেখে সত্যি অনেক ভালো লাগলো। মুখের ভিতরে দিলে নাকি ধোয়া বের হয়, মুইও একটু দেখনু আসলে কেমনে ধোয়া বের হয়। মেলার পরিবেশ সবসময় এক আনন্দঘন উৎসবের মতো। এখানে
ভিড়ের কোলাহল, রঙিন আলোর ঝলকানি, পাখির মতো উড়তে থাকা শিশুদের নানা স্বাদের গল্প। মেলা শুধু কেনাকাটা নয়, মানুষের মিলনমালা, হৃদয়ের মিলন, সংস্কৃতির মিলন, সব মিলিয়ে যেন সুন্দর মুহূর্ত এখানে বিরাজ করে। মেলার পরিবেশ যেন এক রঙিন স্বপ্ন, যেখানে আনন্দ, কোলাহল আর হাসি সব মিলিয়ে যেন একটি অন্যরকম মিলনমালা। মেলার প্রতিটি মুহূর্তে যেন স্মৃতির পাতায় ভরিয়ে রাখার মতো। শিশুদের হাসি, আলোর ঝলকানি আর লোকসঙ্গীতের অনেক সুন্দর আওয়াজ সব মিলিয়ে যেন এক সুন্দর মুহূর্ত বিরাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।